আসসালামু আলাইকুম। বাংলা বানান শেখার সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই ভিডিওগুলোতে বাংলা বানানের বিভিন্ন জটিল বিষয়গুলো সহজে উপস্থাপনের চেষ্টা করি। এখন এই বানান করতে গেলে আমাদের একটা ঝামেলা লাগে রস্বই এবং দীর্ঘই নিয়ে। অনেকে বলে হচ্ছে দীর্ঘই উঠিয়ে দিচ্ছে, বিষয়টা আসলে এমন না। যেমন দেশি শব্দটা কি রস্বই হবে না দীর্ঘই হবে? বলেন, ভারতীয় শব্দটা রস্বই না দীর্ঘই? ইংরেজি কি রস্বই হবে না দীর্ঘই হবে? আবার ভারতীয় বানানে রস্বই হবে না দীর্ঘই হবে? ইতালীয় বানানে কি হবে? নিয়মগুলো এগুলো হচ্ছে বিশাল জটিলতা লাগে আমাদের। আসলে আমরা যদি নিয়মটা জানি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ বিষয়টা। নিয়মটা দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে। এখন দেখেন, দেশি এটা কিন্তু একটা জাতি হিসাবে ধরা হচ্ছে, দেশি পণ্য বিদেশি পণ্য এই টাইপের। তাহলে এইটা হবে না, কারণ এটা একটা জাতি বোঝাচ্ছে। যেমন এখান থেকে আমি বললাম, মনে করেন বাংলাদেশি, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু রস্বই হচ্ছে। বা আমি লিখলাম বিদেশি, এটাও কিন্তু একটা জাতি বোঝাচ্ছে, পাকিস্তানি, বাংলাদেশি, এগুলো ইত্যাদি ইত্যাদি। সেম দেখেন ভারতীয়। এখন ভারতী পত্রিকার নাম যদি দীর্ঘই থাকে সেটা আপনি মানে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ভারতী শব্দটা যদি আপনাকে লিখতে হয় রস্বই। আমি আবারও বলতেছি, ভারতী পত্রিকার নামটা যদি দীর্ঘই থাকে, যেটাকে প্রপার নাউন হিসেবে আমরা কাউন্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। ভারতী বানানে আসলে রাইট হবে কোনটা? এইটা হবে। ইংরেজি বানানে তাহলে বলেন একটা ভাষার নাম, তাহলে অবশ্যই কি হবে? ইংরেজি বানানে কিন্তু রস্বই হবে, দীর্ঘই কিন্তু হবে না। এবার দেখেন, ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে। এই নিয়মটা আপনি প্রয়োগ করলেন কি ভারতীয় বানানে রস্বই দিয়ে দিচ্ছেন? না, হবে না। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, স্ক্রিনে দেখুন, কোনো শব্দের শেষে যদি ইয় প্রত্যয় যোগ হয় কোনো শব্দের শেষে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘই দিতে হবে। তাহলে নিয়মটা কি হচ্ছে? ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে, কিন্তু কোনো শব্দের শেষে যদি ইয়স প্রত্যয় যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘই দিতে হবে। যেমন দেখেন, ভারতী বানানে আমরা রস্বই বলতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু ভারতীয় বানানে কিন্তু আপনাকে দীর্ঘই বলতে হবে, কারণ দেখেন একটা ইয় প্রত্যয় যোগ হয়েছে। সেম দেখেন, ইতালীয় বানানে আপনি রস্বই দিলে কিন্তু হবে না, ইতালীয় এ বানানে কিন্তু আমাদের দীর্ঘই দিতে হবে, ইতালীয়। তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো ভাষা ও জাতিবাচক শব্দের শেষে, যেমন আমি বলে বাঙালি, পাকিস্তানি, হিন্দি, ইংরেজি, আরবি, যাই বলি না কেন, এই শব্দগুলোর শেষে কিন্তু আমাদের রস্বই দিতে হবে। কিন্তু আরবীয় বর্ণমালা, ভারতীয় নাগরিক, ইতালীয় সূর্য, এই শব্দগুলোর ক্ষেত্রে আমাদের দীর্ঘই দিতে হবে, কারণ শব্দের শেষে ইয় প্রত্যয় যোগ হয়েছে। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার চীন, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, এই বানানগুলোতে আমাদের দীর্ঘই, এই ক্ষেত্রে আমাদের রুলস কি? এগুলো তো আমরা দীর্ঘই দিয়ে দিচ্ছি। আসলে হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকে অনেক রকম রুলস বলে, কেউ বলে তৎসম শব্দ, কেউ এই সেই ইত্যাদি চায়। আসলে বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা নিয়মটাই ভালো করে বুঝিনি। স্ক্রিনে দেখুন কি বলা হচ্ছে, ভাষা ও জাতিবাচক শব্দের শেষে যদি আমাদের রস্বই দীর্ঘ দিয়ে কোশ্চেন আসে, এখানে কি বলেন তো, এটা তো ভাষা ও জাতীয় না। এছাড়াও দেখেন, এটা কি শব্দের শেষে না শব্দের প্রথমে? আমরা নিয়মটা পড়েছি হচ্ছে ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে, ঠিক না? এটা তো শব্দের শেষে না, তাহলে এটা নিয়ে তো মাথা ব্যথার কোনো কিছুই নেই। আমি যদি পাকিস্তানি বানানে যদি আমাদের দীর্ঘই আসতো, তাহলে সেটা নিয়ে আমি কথা বলতে পারতাম। এখান থেকে দেখেন আমি লিখলাম বঙ্গীয় সাহিত্য, দেখেন বঙ্গীয় বানানে কিন্তু আমাদের দীর্ঘই হবে। অথচ মারাঠি যখন আমরা বলি মারাঠি, তখন কিন্তু আমাদের রস্বই হবে। তা আসলে জটিল কিছু নিয়ে, একদমই সহজ যদি একটু বুঝতে পারেন। ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে। এই যে জাতি, জাতি বানানেও কিন্তু আমাদের রস্বই হচ্ছে, অথচ জাতীয় বানানে কিন্তু আমরা দীর্ঘই দিয়ে দিচ্ছি। কেন? শব্দের শেষে ইয় প্রত্যয় যুক্ত হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই নিয়মটা খুব সহজ নিয়ম, তবে প্রয়োগে অনেক সময় আমরা ভুল করে থাকি যদি নিয়মটা না জানার কারণে। তো বাংলা আসলে খুব মজার বিষয়, যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অথবা আমাদের কোর্স আছে সেখানে আপনারা জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।